বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর তোমাদের তথ্য উপাত্ত বিষয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আমি আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমরা এই অধ্যায়টি শুধু যে ক্লাস 8-এ থাকবে তা নয়, আমাদের এই অধ্যায়টি 9, 10 তোমাদেরকে করতে হবে, আরও ব্যাপক আকারে করতে হবে। কাজেই আমার বিশ্বাস, আমি যেভাবে ক্লাসটি করাবো, যে কৌশলগুলো তোমাদের শেখাবো, তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ক্লাসটি করবে। আমাদের এই অধ্যায়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা আছে, ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করা আছে। তার মধ্যে তোমাদেরকে এখানে গড় শিখতে হবে, মধ্যক নির্ণয় শিখতে হবে, প্রচুরক শিখতে হবে, আয়তলক শিখতে হবে, তারপরে আমার পাইচিত্র শিখতে হবে। তুমি যে ক্লাস 9-এ যে পাইচিত্রটা বাদ হয়ে যে অজীব রেখা আসবে, তা কাজে এই অধ্যায়ের গুরুত্ব যেহেতু অনেক বেশি, এই জন্য আমি তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টা সিলেবাসে রেখেছি। আমরা আজকে গড় বিষয় নিয়ে আলোচনা করব। গড়টা আসলে কি? আমরা যেমন যদি বাস্তবিক পক্ষে যে আমরা বলি যে 3 জন ছাত্রের বয়স দেওয়া আছে, তাদের গড় বয়স কত, আমরা কি করি? 3 জন ছাত্রের বয়সগুলোকে আমরা যোগ করে 3 জন যেহেতু ছাত্র শিক্ষার্থী 3 দিয়ে ভাগ করলে আমাদের গড় বের হয়ে যায়। ঠিক তাই আমরা এখানে গড়ের অনেকগুলো নিয়ম আছে। আমরা তোমাদের এখানে সরাসরি নিয়মে আমরা গড়টা শিখব। তোমরা 9-এ যে দেখবা যে আসলে সংক্ষিপ্ত পদ্ধতিতে শিখতে হচ্ছে। তো আমাদের ক্লাস 8-এর পাঠ্যপুস্তকের নিয়ম অনুসারে গড় যেভাবে ছক আকারে থাকলে শেখানো দরকার, আমি আজকে সেটির দিকে মনোনিবেশ করব। তোমরা সবাই বোর্ডের দিকে খেয়াল করো। আমরা এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি। তোমরা দেখো, বোর্ডে আমি 4টা ঘর করেছি, তো কলাম করেছি 4টা। এখানে আমরা এখন তোমাদের পাঠ্যপুস্তকে যদি 10 নম্বর সমস্যার দিকে আমরা যদি তাকাই, তাহলে 10 নম্বর সমস্যাটা তোমাদের পাঠ্যপুস্তকে 10 নম্বর 173 পৃষ্ঠা 10 নম্বরে শ্রেণী দেখো 6 থেকে 10, পরেরটাতে আছে 11 থেকে 15। শিক্ষার্থীরা, আমি আগে বলেছি এখানে এই অঙ্কগুলো যদি তুমি পড়বার টেকনিক না শিখো, অঙ্ক সবটা রেডি করতেই তোমার অনেক সময় চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা তা করবো না। আমার এখানে কৌশলটা দেখো। আমার প্রথমতে এখানে একটা লিমিট 6 থেকে 10, এই 6 থেকে 10-এর মধ্যে আমার প্রথমটাতে আসতেছে 6, পরে 11, পরে আবার 6 আসবে, 11 পরে 6 আসতে গেলে 16, 1 আসতে গেলে 21, 6 আসতে গেলে 26, 1 আসতে গেলে 31, তারপর 36, এবার আমাদের চলবে 41 পর্যন্ত। তোমরা এই দিকে দেখো 10, 15, তার মানে 0, 5, আবার 0 আসতে গেলে 20, 5 আসতে গেলে 25, 0 আসতে গেলে 30, 5 আসতে গেলে 35, তারপরে 40, তারপরে 45। গণসংখ্যাটা তোমাদের অবশ্যই ছকে যা আছে তার মধ্যেই দিতে হবে। গণসংখ্যা এখানে আছে 5, 17, 30, 38, 35, 10, 7 এবং 3। মধ্যমানের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? মধ্যমানে আমরা কি করব? আমাদের যে শ্রেণীটা আছে 6 থেকে 10, এটাকে আমরা কি করব? যোগ করে 2 দিয়ে ভাগ করব। আমি একটু রাফি দেখাচ্ছি। 6 যোগ 10 সমান সমান হলো 16। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 8। তাহলে আমার মধ্যমান 8। আমি কি সবসময় তাই করব? না, সবসময় তাই করব না। ওই যে আমি বলেছি, তুমি যদি কৌশল অবলম্বন না করো, তাহলে সবসময় যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। আমার জানি না আমার রো কীরকম হবে, 10টা 12টা 11টাও থাকতে পারে, সেক্ষেত্রে তুমি সময়ে পাবে না। তো আমার কৌশল হলো, দেখো 6 থেকে 10 শ্রেণী ব্যবধান কত? আমরা এখানেও একটা আমরা ভুল করি। 6 থেকে 10, 6 বাদ দিয়ে ধরো, কিন্তু শ্রেণী ব্যবধানের সময় 6কে গুণেই তুমি চিন্তা করবে। 6, 7, 8, 9, 10, আমার শ্রেণী ব্যবধান হলো 5। তাহলে আমি কি 6, 7, 8, 9, 10 শ্রেণী ব্যবধান 5। যেহেতু শ্রেণী ব্যবধান 5, প্রথমটা বের করে এর সঙ্গে 5 যোগ করো, 8 আর 5 13। আমার পরবর্তীতে আর 5 যোগ করারও দরকার নাই। 8-এর পরে 3 আসতেছে, 3-এর পরে আবার 8 আসলে 18, 18-এর পরে আবার 3 আলার সংখ্যা পাইতে গেলে 23, 28, 33, 38, আর এটা হচ্ছে 43। আমি আবার বলতেছি,
প্রথম তুমি দুইটা বের করলা, দেখো 8 3, তাহলে 8 3 8 3 8 3, তাহলে এখানে তোমার যেমন আমরা বেছে গেলাম প্রত্যেকটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, এটা করার দরকার নাই। তেমনি প্রথমটা বের করে আমার শ্রেণী ব্যবধান 5 ছিল, 5 দিয়ে আমি যোগ করছি, আমার যোগ করারও দরকার নেই। কি রকম রাশি আসতেছে প্রথম দুটো চিন্তা করলেই তুমি পরেরগুলো ফটাফট বসে দিতে পারো। এখন যে কাজটা আমার করতে হবে সেটা হলো, আমি যদি গণসংখ্যাকে fi ধরি, শ্রেণীর মধ্যমানকে যদি আমি xi ধরি, তাহলে আমার এই কলামে এসে fi গুণন xi, তাহলে এই দুটো রাশি গুণফল 5 8 40, 5 8 40। আমার পরবর্তী রাশিগুলোর আমরা গুণফল করব 17 গুণন 13, তাহলে 17 গুণন 13, 17 গুণন 13 221, 30, 30 গুণন 18, 30 গুণন 18 540, 38 গুণন 23, 38 গুণন 23 874। তোমরা খেয়াল করো 35 গুণন 28 980। তারপরে এটাতে শূন্য থাকলে তার গুণফলটা অনেক সহজ হয়ে যায়, তোমরা জানো, তুমি শূন্য বসে দাও, 33 হিসাবে শূন্য হচ্ছে, শূন্য বসে দাও। 38 গুণন 7 266, 43 গুণন 3 129। তাইলে আমার ছকের কাজ মোটামুটি শেষ না, এখনো শেষ হয়নি। আমাদের যে গণসংখ্যাগুলো আছে এই গণসংখ্যাগুলোকে আমরা যোগ করব, যে যোগফলটা হবে সেটাকে আমরা n দ্বারা সূচিত করি। আমি আবার বলতেছি, আমার যে গণসংখ্যাগুলো আছে এই গণসংখ্যাগুলোকে আমরা n দ্বারা আমরা সূচিত করি। তাহলে আমরা দেখব আমাদের গণসংখ্যার সমষ্টি কত হয়। তাহলে 5 যোগ 17 যোগ 30 যোগ 38 যোগ 35 যোগ 10 যোগ 7 যোগ 3 আমার হলো 145। 145 আমরা পেলাম। কোনো কিছুর সমষ্টিকে গণিতে সামেশন দিয়ে প্রকাশ করা হয় fi xi। এই রাশির সংখ্যাগুলোকে যদি আমি গুণ করি তাহলে সামেশন fi xi, সামেশন fi xi সমান, তাহলে এই রাশিগুলোকেও এখন গুণ যোগ করতে হবে। আমরা যোগ করব 40 যোগ 221 যোগ 540 যোগ 874 যোগ 980 যোগ 330 যোগ 266 যোগ 129 33 80। তাহলে এই হলো আমার পরিপূর্ণ ছক। আমি তোমাদের আবারও বলতেছি যে আমাদের ছক কমপ্লিট করতে, গড় নির্ণয় করতে আমাদের কি কি লাগে। আমাদের 4টা কলাম লাগবে। 4টি কলামের মধ্যে 2টি যদি তোমাদের এরকম ছক আকারে দেওয়া থাকে, যেটিকে আমরা গণিতের ভাষায় বিন্যাস স্কোর বলি, দেওয়া থাকে, তাহলে থাকবে এইরকম একটা প্রাপ্ত নম্বর গণসংখ্যা। এইটা কিন্তু তোমাদের বইয়ে পাঠ্যপুস্তকে 10 নম্বরে এই ভাষা দুটো দেওয়াই আছে। এখানে যদি বলে যে উচ্চতা, যে শব্দগুলো এখানে ব্যবহার করবে সেই শব্দগুলো তোমাদেরকে লিখতেই হবে। 3 নম্বরটাতে তোমার শ্রেণীর মধ্যমান, তুমি শ্রেণীর মধ্যমান কথাটা লিখতে পারো। গণসংখ্যাকে fi, মধ্যমানকে xi ধরে এই দুটো গুণফল, আমরা এটা গুণ করে এটা পেয়েছি, এটা গুণ করে এটা পেয়েছি, এটা গুণ করে এটা পেয়েছি, এভাবে আমরা সবটা কমপ্লিট করব। এখন আমরা সাধারণত গড়ের সূত্র জানি। ছকের নিচে লিখবা গড় সমান, অতএব গড় সমান সামেশন fi xi n। আমরা এখানে পেয়েছি 33 80 আর n পেয়েছি 145। তাহলে এর ফলাফলটা কত আসবে আমরা একটু দেখে নেই। 33 80 ভাগ 145,
দশমিকের পরে তোমরা সর্বোচ্চ 2 ঘর নিবা, বেশি নেওয়ার দরকার নেই। তাহলে উত্তর হলো আমার 23.31, উত্তর 23.3। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমরা ছক দিয়ে দেওয়া থাকলে আমরা তার গড় কিভাবে করতে হয় এটা আমরা বের করতে পেরেছি। এই ছকের মধ্যে একটা ব্যাপার রয়েছে, কিছু কিছু তোমরা শ্রেণীবিজ্ঞান ওটাকে কি বলবো আমি পাবে যে তাদের শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, আর কিছু কিছু আছে তাদের শ্রেণী ব্যবধান থাকবে না। যদি শ্রেণী ব্যবধান দেওয়া না থাকে আমরা এখন দেখব কি করে সেটাকে করতে হয়। তাহলে আমরা গণিতের যদি এরকম একটা করি যে যার কোনো শ্রেণী ব্যবধানই নাই, এরকম একটা আমরা সমস্যা নিয়ে এবার আলোচনা করব। আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আমরা সবার আগে গড় মধ্য প্রসারক আলোচনা করব। যেটাই আলোচনা করি এর মধ্যে 2টি পার্ট রয়েছে, একটা হলো ছক আকারে, একটা ছক ছাড়া। যেটাকে ছক আকারে সেটাকে আমরা শিখলাম, এর আরও একটা আমরা শিখতে যাচ্ছি যেটা শ্রেণী ব্যবধান নাই, সরাসরি একটা সংখ্যা দেওয়া আছে। আমরা এরকম একটা অঙ্ক দেখব তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটার দিকে আমরা তাকাবো। 11 নম্বরের অঙ্কের দিকে তাকাও। আমরা বলা হচ্ছে যে এটা লাগবে না আমার, যে দৈনিক আয় যেটা ওরা টাকায় লিখছে আমরা দেখব দৈনিক আয় ব্র্যাকেটে টাকায়। আমি আগে বলেছি বইয়ে যে ভাষাটা থাকবে তোমরা সেই ভাষা সরাসরি ইউজ করবে, আর গণসংখ্যাই থাকবে। দৈনিক আয় বলছে 22.10, তারপরে 22.15, তারপরে 22.20, 22.25, 22.30, 22.35, 22.40, 22.45, 22.50। আমি আগেই বলেছি যেখানে শ্রেণী ব্যবধান নাই সে আমরা কি করব, সেটার ক্ষেত্রে ওটাকে আমরা xi ধরব। তাহলে যথারীতি এখানে আমাদের xi গুণন fi গুণন xi। এখন গণসংখ্যাটা তোমাদের দেয়া আছে বইয়ে, আমরা সেটা লিখব 2 3 5 7, 2 3 5 7, 6 5 5, 6 5 5 4 3। এটা গণসংখ্যা। তাহলে আমাদের সম্পর্ক কি আমি আবার একটু মনে করাই দেই, যদি কখনো শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তাহলে তার মধ্যমান যেটা বের করবা সেটা হলো xi, আর যদি কখনো শ্রেণী ব্যবধান দেওয়া না থাকে এরকম সরাসরি দেওয়া থাকে সেটাকে আমরা xi ধরব, তাহলে এখানে fi গুণন xi এই দুটো আমরা গুণ করব। এটা সহজ, 0 2 কে 2 2 গুণ 4 2 গুণ 4, তো এটা হচ্ছে 3 দিয়ে আমরা গুণ করব। 22 15 গুণন 3 66 45, 22 20 গুণন 5, এটা হলো 1 1 1 0 0, 22 25, 22 25 গুণন 7, 15 57 5, 15 57 5, তাহলে 22 30, 22 30 গুণন 6, 13 38, 13 38 0, তাহলে 23 35, 23 35 গুণন 5, 11 11 11 17 5, তাহলে এটা হচ্ছে 22 40 গুণন 5, 11
2 0 0 22 45 গুণন 4 তাহলে 8 9 8 0 তাহলে 22 50 গুণন 3 6 7 5 0 তাহলে আমরা এখানে দেখব n কত আসে আর এখানে দেখব সামেশন fi xi আগের মতো কত আসে এটা আমরা দেখব। তাহলে সবার আগে আমরা দেখি গণ সংখ্যার সমষ্টিতে কত আসে। 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 6 যোগ 5 যোগ 5 যোগ 4 যোগ 3 40। তাহলে আমাদের গণ সংখ্যার সমষ্টি 40। এবারে এই রাশিগুলোর সমষ্টি 4 4 2 0 যোগ 6 6 4 5 যোগ 1 1 1 0 0 যোগ 1 5 5 7 5 যোগ 1 3 3 8 0 যোগ 1 1 1 7 5 যোগ 1 1 2 0 0 যোগ 8 9 8 0 যোগ 6 7 5 0 তাহলে 89,000 8 9 2 2 5। আমি আবার বলতেছি 8 9 2 2 5। অতএব গড় সমান সামেশন fi xi বাই n 8 9 2 2 5 40 ডিভাইডেড বাই 40 ভাগ 40 22 3 0.23। তাহলে উত্তর আমরা গড় পেলাম 22 3 0 6। শিক্ষার্থীরা তোমাদের যে কথাটি আমি আগের অঙ্কটি করার সময় বলি নাই, এখানে আমি সেই কৌশলটি আমি বলতেছি। আসলে এই অঙ্কগুলোর গড় হয়েছে কিনা মধ্যপুস্তক নিয়ে পরে আলোচনা যেহেতু করব, গড় হয়েছে কিনা এটা তুমি নিজেই বুঝতে পারবে। কেমন করে বুঝতে পারবে যে আমার আসলে কি আছে, সবচেয়ে গণসংখ্যা বেশি কোথায় আছে। তো গণসংখ্যা তুমি দেখো সবচেয়ে গণসংখ্যা বেশি কোথায় আছে, 7-এ। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান থাকলে ভালো। আগের অঙ্কটা যেমন সবচেয়ে বেশি 30 ছিল, ওর মাঝখানে যে এত থেকে এত, ওর মাঝখানে যদি উত্তরটা থাকে বা কাছাকাছি থাকে তাহলে বুঝবো যে অঙ্কটা ভুল নাই। আর যদি একটা অ্যাবনর্মাল এরকম সংখ্যা পাও বুঝবা যে ভুল আছে। আমার সবচেয়ে বেশি দেখো 22 25, এর আশপাশেই দেখো থাকতে হবে, যে 6 7-এর মাঝখানে দেখো যে উত্তরটা আছে কিনা। আমার দেখো 22 23.6। তার মানে উত্তরটা যে ভুল নাই এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। কারণ ক্যালকুলেটর চাপতে যেয়ে, এটা তো অনেক বড় অঙ্ক, ক্যালকুলেটর চাপতে যেয়ে অনেক সমস্যা হতে পারে। কিন্তু তুমি দেখলা যে 22 50 হয়ে গেছে, আমার শ্রেণী ব্যবধান দেখো সবচেয়ে গণসংখ্যা বেশি 7 আর 6। তাহলে এইখানে দেখো 25 30 এর কাছাকাছি থাকতে হবে, এর কাছাকাছি থাকতে হবে, ওইটা নাই, তখন বুঝবা যে আসলে কোথাও না কোনো সমস্যা হয়েছে। তো আমি আজকে তোমাদের বিন্যস্ত স্কোরের 2টি অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম। এই 2টা অঙ্কর আলোকে তোমাদের বইয়ে যে কটা অঙ্ক পড়া করবে আমি সামনের লেকচারে মধ্য এবং পুস্তক নিয়ে আলোচনা করব। আমি আশা রাখি তোমরা খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে এই অঙ্কগুলো বাসায় করবে এবং এটা দেখে দেখে বাকি অঙ্কগুলো এই টাইপের যে ছকের অঙ্ক, ছকগুলো দেয়া আছে আর কয়েকটা 4-5টা, তোমরা শুধু গড়েই করার চেষ্টা করবে। বই কি চায় শুধু গড়েই করার চেষ্টা করবে এবং সমস্যা হলে আমরা সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।